হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। এর আগের পর্বে আমরা ইনফিনিটিভের টেন্স নিয়ে আলোচনা করেছি। আজ দেখব যে ইনফিনিটিভের প্যাসিভ কিভাবে করা যায়। তো এর আগের পর্বেই আমরা জানতে পেরেছি যে টেন্সের যেমন তিনটে ভাগ হয়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, ইনফিনিটিভের কিন্তু তেমন ভাগ আমরা করতে পারি না। কিন্তু টেন্সের যে সাবডিভিশন গুলো রয়েছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই সাবডিভিশন গুলো কিন্তু আমরা ইনফিনিটিভের মধ্যে পেতে পারি। তো আজ আমরা দেখবো যে ইনফিনিটিভের প্যাসিভ কিভাবে করতে পারি, এবং আজকের আলোচনা থাকছে প্যাসিভ অফ ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভের প্যাসিভ। এক্ষেত্রে তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস ইনফিনিটিভ এবং পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ এই দুটো ফরম্যাটের কিন্তু প্যাসিভ হয় না। তো আমরা যে ফরম্যাটগুলোর প্যাসিভ পাবো সেগুলো হচ্ছে সিম্পল ইনফিনিটিভ এবং পারফেক্ট ইনফিনিটিভ। তো প্রথমে আমরা আলোচনা করব সিম্পল ইনফিনিটিভের। তো সিম্পল ইনফিনিটিভের অ্যাক্টিভ ফরম্যাট যেটা, সেটা হচ্ছে তোমার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ টু তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি আমরা বসিয়ে দিই, তো সেই ক্ষেত্রে আমরা যে ফরম্যাটটা পাবো সেটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। হি ওয়ান্টস টু প্লে, এই যে টু প্লে, এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। আর এটাকেই যখন আমরা প্যাসিভ করব তখন আমরা পাবো টু বি এবং ভার্বের থার্ড ফর্ম। এটা মনে রাখবে, টু বি এবং ভার্বের থার্ড ফর্ম, টু বি প্লেড, টু বি ডান, এরকম। তো টু বির পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা কিন্তু আবার প্যাসিভ নয়, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভ। প্রথমে যে এক্সাম্পলটা রয়েছে, হি ইজ টু ডু দ্য ওয়ার্ক, হি ইজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করতে হয়, কোনো বাধ্যবাধকতা নেই, এমন একটা সেন্টেন্স। এখানে আমরা ইনফিনিটিভে যে ব্যবহারটা পাচ্ছি সেটা হচ্ছে টু ডু। টু ডু, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, হি ইজ টু ডু দ্য ওয়ার্ক। এখানে ইজ যেটা, এটা হচ্ছে তোমার বি ভার্ব, এবং এটা কোনো ট্রানজিটিভ ভার্ব না, ইনট্রানজিটিভ ভার্ব। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে অবজেক্ট পার্টের ইনফিনিটিভের যে অবজেক্ট রয়েছে সেটা হচ্ছে দ্য ওয়ার্ক, সেটাকেই আমরা সামনে নিয়ে যাব। দ্য ওয়ার্ক ইজ, যে বি ভার্বটা রয়েছে ঠিক সেভাবেই বসিয়ে দেবো, দ্য ওয়ার্ক ইজ। এবার টু এর সাথে একটা বি এর ব্যবহার করব, টু বি, এবং ভার্বের থার্ড ফর্ম, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান বাই হিম, অর্থাৎ এই যে হি যে রয়েছে সেটাকে আমরা অবজেক্টিভ কেসে নিয়ে আসবো এবং বাই হিম হয়ে যাবে, অর্থাৎ দ্য ওয়ার্ক ইজ টু বি ডান বাই হিম। তো হি ইজ টু ডু দ্য ওয়ার্ক, এখানে আমাদের ইনফিনিটিভ পার্ট কোনটা, টু ডু, এবং এটাকে যখন আমরা প্যাসিভ করছি তখন হয়ে যাচ্ছে দ্য ওয়ার্ক ইজ টু বি ডান বাই হিম। একটা জিনিস মনে রাখবে, এগুলো কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বের ব্যবহার। তো একই রকম ভাবে এখানে আমি ইজ এর ব্যবহার দিয়েছি, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু ইত্যাদি যাই হোক না কেন তোমাদের এই ফরম্যাটেই খেলতে হবে। এবার আমরা 2 নম্বর এক্সাম্পলে আসছি, দে হ্যাভ টু প্লে দ্য গেম, তাদের গেমটা খেলতেই হবে, একটা বাধ্যবাধকতা রয়েছে। তো যাই হোক, এখানে আমরা টু প্লে এর ব্যবহার পাচ্ছি। তো কোনো কিছু করতেই হবে এমন কিছু নির্দেশ করতে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করি। তো এখানে হ্যাভ তো রয়েছেই, তার সাথে টু প্লে রয়েছে। এবার তোমরা কি করবে, উপরে যেমন করেছো ঠিক একই রকম ভাবে এক্ষেত্রে তোমাদের অবজেক্টে কি আছে, দ্য গেম। দ্য গেমটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়েছিলাম। তারপর এখানে রয়েছে হ্যাভ টু, কিন্তু দ্য গেমটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই জন্য আমরা এখানে হ্যাজ টু ব্যবহার করবো, এবং তারপর একটা বি ভার্বের ব্যবহার করবো। The game has to be played by them. The game has to be played by them. খেলাটি তাদের দ্বারা খেলতেই হবে। The game has to be played by them. খেয়াল করে দেখো, এটাও কিন্তু ইনট্রানজিটিভ। আমাদের যে প্যাসিভ করার জায়গা সেটা কিন্তু শুধু ইনফিনিটিভ পার্ট, এবং এটাই তোমাদের সিম্পল ইনফিনিটিভ, অর্থাৎ টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম যেখানে পাবে সেটাকে বুঝবে যে এটা সিম্পল ইনফিনিটিভ। 3 নম্বরে আসি, he seems to write a poem. He seems to write a poem. মনে হয় সে একটি কবিতা লেখে। সিম মানে মনে হওয়া। তো এই ধরনের কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব রয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা উপরে যে নিয়মটা রয়েছে সেই একই নিয়ম ফলো করব। হি সিমস টু রাইট এ পোয়েম, আমরা এই পোয়েমটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাব। এ পোয়েম সিমস, এ পোয়েম সিমস, এই পোয়েমটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এটাকে ট্রান্সিটিভ ভার্বের মতন মনে হলো, অ্যাক্টিভ ভার্বের মতন মনে হলো, এটা অ্যাকচুয়ালি বি ভার্বের মতনই কাজ করছে। এ পোয়েম সিমস টু বি রিটেন, আমরা টু বি নিয়ে আসলাম এবং ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসলাম। এখানে যেমন বলেছি টু বি এবং ভার্বের থার্ড ফর্ম, টু বি এবং ভার্বের থার্ড ফর্ম, বাই হিম। এ পোয়েম সিমস টু বি রিটেন বাই হিম, মনে হয় যেন একটি কবিতা তার দ্বারা লেখা হয়। নেক্সট, আই এম গোয়িং টু প্লে ক্রিকেট, আই এম গোয়িং টু প্লে ক্রিকেট। এবার দেখো গোয়িং টু ব্যবহার, আসন্ন, নিকট ভবিষ্যতে কিছু হতে চলেছে এমন কিছু নির্দেশ করতে আমরা গোয়িং টু ব্যবহার করি, কিন্তু তার সাথে যে ভার্বটা থাকে তো সেটা মিলে কিন্তু একটা ইনফিনিটিভের গঠন হয়ে যায়, এবং তার যখন আমরা প্যাসিভ করব এই উপরের নিয়মগুলোকেই ফলো করব। আই এম গোয়িং টু প্লে ক্রিকেট, এখানে টু প্লে রয়েছে। তো আই এম গোয়িং
তো এটাকেও যখন প্যাসিভ করব একই ফরম্যাট অনুযায়ী করব। এখানে রয়েছে ক্রিকেট, ক্রিকেট ইজ গোয়িং টু বি প্লেড বাই মি, ক্রিকেট ইজ গোয়িং টু বি প্লেড বাই মি। এখানটায় আই এর সাথে এম ছিল, এখানে ক্রিকেটের সাথে ইজ হলো, আর সব একই রয়েছে। আর টু আছে, টু বি, প্লে ছিল, প্লেড হয়ে গেল বাই মি, আই রয়েছে, এটা এখানে হয়ে গেল মি। ক্রিকেট ইজ গোয়িং টু বি প্লেড বাই মি। নেক্সট দেখো 5 নাম্বার, এবার কিন্তু একটু নিয়মটা ভিন্ন হতে চলেছে। এবার আসছে ট্রান্সিটিভ ভার্বের অর্থাৎ সকর্মক ক্রিয়া। হি ওয়ান্টস টু প্লে ফুটবল, হি ওয়ান্টস টু প্লে ফুটবল। এবার কিন্তু আমরা একটু ভিন্ন নিয়মে করব। হি ওয়ান্টস টু প্লে ফুটবল, এবার ফুটবল ইজ ওয়ান্টেড টু বি প্লেড বাই হিম, এরকম আমরা করব না। ফুটবল ইজ ওয়ান্টেড টু বি প্লেড বাই হিম, এটা নয়। এবার আমরা একটু ভিন্নতা আনছি। হি ওয়ান্টস টু প্লে ফুটবল, হি ওয়ান্টস এর যে পার্টটা রয়েছে এটাকে আমরা ইনট্যাক্ট রেখে দেবো। তারপর টু প্লে ফুটবল, এই অংশটুকুকেই আমরা কিন্তু প্যাসিভ করব। টু প্লে ফুটবল, ফুটবল টু বি প্লেড, ফুটবল এই জায়গাটাকে খেয়াল করে দেখো। টু প্লে ফুটবল, ফুটবল টু বি প্লেড, কি দাঁড়াচ্ছে? হি ওয়ান্টস ফুটবল টু বি প্লেড, সে ফুটবল খেলতে চায়। আর প্যাসিভের অর্থ হচ্ছে সে চায় ফুটবল খেলা হোক, সে চায় ফুটবল খেলা হোক। এই ফরম্যাটটাকে তোমরা ফলো করবে। নেক্সট, এখান থেকে দেখো ওয়ান্টের পর কিন্তু কোনো অবজেক্ট নেই। এক্ষেত্রে দেখো ওয়ান্টের পর একটা অবজেক্ট রয়েছে। আই ওয়ান্ট হিম টু প্লে ক্রিকেট, আই ওয়ান্ট হিম টু প্লে ক্রিকেট। এবার তোমরা যেটা করবে, হিম টু প্লে ক্রিকেট এটাকে তোমরা প্যাসিভ করবে, অর্থাৎ যেটা দাঁড়াবে ক্রিকেট টু বি প্লেড বাই হিম, আই ওয়ান্ট ক্রিকেট টু বি প্লেড বাই হিম। এখানে যে ক্রিকেট রয়েছে সেটা টু বি সামনে চলে আসলো, আই ওয়ান্ট ক্রিকেট টু বি প্লেড বাই হিম। এখানে যে হিমটা রয়েছে সেটা এখানে চলে আসলো তার দ্বারা। আই ওয়ান্ট হিম টু প্লে ক্রিকেট, আমি চাই সে ক্রিকেট খেলুক, এখানে তার দ্বারা ক্রিকেট খেলা হোক আমি চাই, বা আমি চাই তার দ্বারা ক্রিকেট খেলা হোক। চলো পরবর্তী পার্টে আসি। আমরা সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ দেখলাম, তারপরেই যে ফর্মটা আসে সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভ। এক্ষেত্রে মনে রাখবে কন্টিনিউয়াস ইনফিনিটিভে কিন্তু আমরা প্যাসিভ পাবো না। তো কন্টিনিউয়াস ইনফিনিটিভের যে ফরম্যাট সেটা হলো টু বি এবং ভার্বের সাথে আইএনজি। এখানে দেখো লিখে দিয়েছি নো প্যাসিভ, টু বি এবং ভার্বের শেষে আইএনজি, এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তো এর উপর যে সেন্টেন্স গুলো হয় সেগুলো একটু দেখো। হি সিমস টু বি স্লিপিং, মনে হয় সে যেন ঘুমোচ্ছে। হি সিমস টু বি স্লিপিং, এখানে টু বি এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে। তারপরের এক্সাম্পলটা দেখো, দে অ্যাপিয়ার টু বি প্লেইং, দে অ্যাপিয়ার টু বি প্লেইং। এক্ষেত্রেও সিমের মতনই অর্থ, তাদের মনে হয় যেন খেলছে, অর্থাৎ কোন কাজটা মনে হয় যেন চলছে। তো তোমরা এর ফরম্যাটটা দেখলে কন্টিনিউয়াস ইনফিনিটিভ কেমন হয়। এবার আসছি আমরা পারফেক্ট ইনফিনিটিভে। এই পারফেক্ট ইনফিনিটিভে কিন্তু আবার প্যাসিভ খুব ভালোভাবেই হয়। পারফেক্ট ইনফিনিটিভ এক্ষেত্রে আমরা যে ফরম্যাট গুলো পাবো সেটা হচ্ছে অ্যাক্টিভেট, টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, এবং এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন টু হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম। টু হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ করলে টু হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম। এবং যে যে ভার্বের ব্যবহার এই পারফেক্ট ইনফিনিটিভে সবচেয়ে বেশি হয় সেগুলো হলো সিম, অ্যাপিয়ার, সাউন্ড, লুক, কনসিডার, প্রিটেন্ড, এই ধরনের ভার্বগুলো। তো এবার এর উপর এক্সাম্পল গুলো দেখি। ফাদার সিমড টু হ্যাভ পেড দ্য মানি, মনে হচ্ছিল যেন বাবা টাকা দিয়ে দিয়েছিল। এটাকে যখন আমরা প্যাসিভ করব, দ্য মানিটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। দ্য মানি সিমড টু হ্যাভ বিন পেড বাই ফাদার, দ্য মানি সিমড টু হ্যাভ বিন পেড বাই ফাদার। এখানে আমরা টু হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম এই ফরম্যাটটাকে ইউজ করলাম, কিন্তু আমাদের অ্যাক্টিভে কি পেয়েছিলাম? টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। তো এখান থেকে আমাদের এখানে আসতে হলো এবং সাবজেক্ট অবজেক্টের স্থান পরিবর্তন হলো, কিন্তু যেটা মেইন ভার্ব সেটা কিন্তু ফরম্যাটের কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ এখানে ফাদার সিমড ছিল, এখানে মানি সিমড, অর্থাৎ একই রয়ে গেল। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, একই রকম ফরম্যাট। হি ইজ কনসিডার্ড টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, বিবেচনা করা হয় সে কাজটি করেছে, বিবেচনা করা হয় সে কাজটি করেছে। এখানে বিবেচনা করা হয় এই পার্টটাও কিন্তু প্যাসিভেই রয়েছে। যাই হোক, আমাদের সেটা দেখার নয়, আমাদের হচ্ছে টু হ্যাভ ডান, এটা হচ্ছে ইনফিনিটিভের প্যাসিভে রয়েছে, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভে রয়েছে। তো আমরা কি করব? দ্য ওয়ার্কটাকে সাবজেক্টের স্থানে নিয়ে আসবো। এবার এটাকে প্যাসিভ ফরম্যাটে, এটাকে এই যে ফরম্যাটটা রয়েছে তার মধ্যে ফেলে দেবো। দ্য ওয়ার্ক ইজ কনসিডার্ড, হি ইজ কনসিডার্ড এর পরিবর্তে আমরা লিখলাম দ্য ওয়ার্ক ইজ কনসিডার্ড টু হ্যাভ বিন ডান বাই হিম, দ্য ওয়ার্ক ইজ কনসিডার্ড টু হ্যাভ বিন ডান বাই হিম।
এবার হি যেটা ছিল সেটা এখানে অবজেক্টের জায়গায় চলে আসলো। তো আমরা পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ কিভাবে করতে হয় সেগুলো দেখলাম, এবং যে ভার্বের সাথে এই পারফেক্ট ইনফিনিটিভের প্রয়োগ বেশি হয় সেগুলো হচ্ছে সিম, অ্যাপিয়ার, সাউন্ড, লুক, কনসিডার, প্রিটেন্ড ইত্যাদি। এবার আমরা তার পরের ফরম্যাটে আসছি। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ কোনো কাজ কিছু সময় ধরে বা কিছু সময় থেকে চলছে এমন নির্দেশ করতে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রেও ঠিক একই রকম ফরম্যাট, কিন্তু এটা মনে রাখবে যে এটা কিন্তু প্যাসিভ নেই। এই ক্ষেত্রে আমরা যেটা অ্যাক্টিভে পাবো সেটা হচ্ছে টু হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি, এবং তার কোনো প্যাসিভ নেই। তোমরা অ্যাক্টিভের ফরম্যাটটা একটু দেখে নাও। হি সিমস টু হ্যাভ বিন প্লেইং ফর লং। মনে হয় সে অনেকক্ষণ ধরে খেলছে। মনে হয়, এখানে মনে হওয়া হচ্ছে সিম। সিমস অর্থাৎ তাকে মনে হয়, প্রেজেন্টে রয়েছে, সে অনেকক্ষণ ধরে খেলছে। হি সিমস টু হ্যাভ বিন প্লেইং ফর লং। এখানে টু হ্যাভ বিন, এক্ষেত্রে ভার্বের শেষে আইএনজি রয়েছে, তাই এটাকে আবার প্যাসিভ দেব না। আরেকটা এক্সাম্পল, দে অ্যাপিয়ার্ড টু হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখানে অ্যাপিয়ার্ড মানে ওই সিমের মতনই, মনে হয়েছিল, পাস্টে রয়েছে, মনে হয়েছিল তারা 2 ঘন্টা ধরে পড়ছে। দে অ্যাপিয়ার্ড টু হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, মনে হয়েছিল তারা 2 ঘন্টা ধরে পড়ছে। অর্থাৎ অতীতে তারা একটা নির্দিষ্ট সময় ধরে পড়ছিল, কারণ একটা পাস্টে রয়েছে। তো আজকে তোমরা ইনফিনিটিভের প্যাসিভ দেখলে, এবং তোমাদের যেটা মনে রাখার কথা সেটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ হবে, পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ হবে, আর কন্টিনিউয়াস ইনফিনিটিভ এবং পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের কিন্তু প্যাসিভ হবে না। তা সত্ত্বেও তোমরা কিন্তু সমস্ত ফরম্যাট গুলোই পেয়ে গেলে। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।